বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এমনকি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই মার্চ মাসে টাকা দেওয়া নিয়ে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যারা যারা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিংবা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে বা অন্যান্য প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। মার্চ মাসে কি নতুন আবেদনকারীরা টাকা পাবেন? সেটা বার্ধক্য ভাতা হতে পারে বা বিধবা ভাতা হতে পারে কিংবা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা হতে পারে। তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই, গত মাসেই এক মাসে দুবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছে। আগে ছোট্ট করে আপনাদেরকে প্রমাণ দিয়ে দিই। দেখতে পাচ্ছেন একটা পুরনো মহিলার স্ট্যাটাস দেখাচ্ছি, যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের শুরুতেই ঢুকে গেছে। এবার আপনার ডান দিকের সাইডে আরও একটা স্ট্যাটাস দেখুন, যেখানে কিন্তু পরিষ্কারভাবে আরও একটা পেমেন্ট আপডেট দেখাচ্ছি, যেটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেই কিন্তু টাকা ঢুকেছে এবং ফেব্রুয়ারি মাসের 25 তারিখে টাকা ঢুকেছে। মানে বুঝতে পারছেন, পুরনো যে সমস্ত মহিলারা ছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম দিকে টাকা ঢুকে গেছে, আর নতুন যাদের নাম অ্যাপ্রুভ হচ্ছিল, সমস্ত কিছু ঠিকঠাক ছিল, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ওই যে মাসের শেষের দিকে টাকা ঢোকা শুরু হয়েছে। কিন্তু প্রচুর মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন তো করেছেন, এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। বিশেষ করে যাদের নেম মিসম্যাচের সমস্যা হচ্ছে বা স্কোরের অপশান আসছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর দেখাচ্ছে। তো এইরকম প্রচুর মেসেজ অলরেডি কিন্তু আমাদের কাছে এসছে, দিদিভাইরা মেসেজ পাঠিয়েছেন। তো আপনাদেরকে বলবো, আপনারা চিন্তা করবেন না, সমস্ত কাগজপত্র নিয়ে আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে সেখানে যোগাযোগ করুন। ওখান থেকে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান আশা করি করে দেওয়া হবে, এবং করে দিলে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর যাদের নেম মিসম্যাচে দেখবেন 90% উপরে স্কোর দেখাচ্ছে, তাদেরগুলো অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিডিও থেকে, মানে ব্লক থেকে আর কি, যারা ভেরিফিকেশন করেছেন তারা আবার কিন্তু যেগুলো নেম মিসম্যাচ এসছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এসছেন, মানে এসছে আর কি, সেই সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করবে। যদি তাদের মনে হয় সেগুলোকে অটোমেটিক কিন্তু তারা ঠিক করে দেবে। এই নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম, আমরা নিজেরাও কিন্তু ব্লকে গিয়ে খবর নিয়েছি, আমরা যে তথ্য পেয়েছি সেগুলো কিন্তু আপনাদেরকে জানালাম। যাই হোক, মোটামুটি আপনারা বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত নতুন মহিলাদের এই মুহূর্তে অ্যাপ্রুভ হচ্ছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে। ফেব্রুয়ারির টাকা ঢুকেছে, এবার মার্চ মাসে টাকা ঢোকার পালা। তবে আপনাদেরকে জানিয়ে দিই, অনেকে যেটা জানতে চাইছেন যে মার্চ মাসে কবে থেকে টাকা ঢুকবে। তো এই মুহূর্তে স্ট্যাটাসে কিন্তু টাকা ঢোকার তেমন কোনো আপডেট নেই, যেহেতু এই মাঝখানে দোল পূর্ণিমা, হোলির জন্য সরকারি ছুটি রয়েছে। তো এগুলো কেটে যাওয়ার পরেই, আপনি যদি ভিডিওটা পরে দেখছেন তাহলে হয়তো 1-2 দিনের মধ্যেই স্ট্যাটাসে পরিবর্তন এসে যাবে, এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পুরনো মহিলা বলুন বা নতুন মহিলা বলুন, যারা যারা আবেদন করেছেন, যাদেরগুলো অ্যাপ্রুভ হয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু টাকা পেয়ে যাবেন। আচ্ছা, এই যে নতুন ক্যাম্প হচ্ছিল, আপনারা জানেন স্বনির্ভর বাংলার ক্যাম্প, যেখানে যুবসাথী প্রকল্প, ভূমিহীন কৃষকের আবেদন বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন হচ্ছিল, এখান থেকে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে এই মুহূর্তে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। মানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ধরুন আপনি আবেদন করছেন, তাহলে আপনাকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, কারণ এই সময় যারা যারা আবেদন করেছেন তাদেরগুলো আবারও ডেটা এন্ট্রি হচ্ছে, সেগুলোকে আবার গভর্নমেন্টের কাছে পাঠানো হবে, সেখান থেকে অ্যাপ্রুভ হবে, তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মোটামুটি ধরে রাখতে পারেন এপ্রিল মাস থেকে এই যারা নতুন আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে পারে। কিন্তু যারা এর আগে আবেদন করে রেখেছিলেন তাদেরগুলো প্রায় অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। পরবর্তী কিস্তির টাকাও আপনি পেয়ে যাবেন। এবার চলে আসি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার বিষয়ে। দেখুন, অনেকে জানতে চাইছিলেন যে দাদা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে নতুনভাবে আবেদন করে রেখেছিলাম, কিন্তু এখনও টাকা পাইনি, কী হবে, আমাদেরটা কি অ্যাপ্রুভ হচ্ছে? দেখুন, এই মুহূর্তে কিন্তু নতুনভাবে অ্যাপ্রুভ হচ্ছে। আপনাদেরকে জানিয়ে দিই, যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন, যারা আগে আবেদন করেছিলেন তাদেরগুলো ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে এবং ধীরে ধীরে তাদেরগুলো অ্যাপ্রুভ হচ্ছে। এবং আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আর কি, তাহলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা ঢুকে যাবে এবং লিস্টে নাম উঠছে। তার জন্য আপনাদেরকে জানিয়ে দিই, এই যে joyBangla.wb.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনারা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন, এই যে লক্ষ্মী ভাণ্ডারের যেমন স্ট্যাটাস চেক করেন, এইভাবে কিন্তু আপনারা এই যে সিলেক্টের অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, সিলেক্ট স্কিম। এবারে আপনি যে স্কিমের আবেদন করেছেন সেই স্কিমটা সিলেক্ট করতে পারেন। ধরুন জয় জোহার প্রকল্পে আবেদন করেছেন, সেটা সিলেক্ট করবেন। এখানে দেখুন সার্চ ইউজিং বাই, তো এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন, মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন, সার্চে ক্লিক করবেন। করলে কিন্তু আপনার এই মুহূর্তে আবেদনের পরিস্থিতি বা স্ট্যাটাস কী রয়েছে, আপনি টাকা পাবেন কি না, বা মানে আপনারটা অ্যাপ্রুভ হলো কি না, সমস্ত কিছু কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো বর্তমানে আপনি এই সমস্ত প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর যারা, আবারও বলছি, যাদেরগুলো অ্যাপ্রুভ হচ্ছে তারা কিন্তু এই মার্চ মাসেই টাকা পেতে শুরু করবেন। আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দিচ্ছেন না, ফ্রিতে লাইক দিতে কোনো টাকা লাগে না, একটা লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।